বন্ধুরা, গত ভিডিওতে দেখেছেন আমরা কিভাবে খুব কম খরচে মাত্র ৭৫ টাকায় বারাণসী থেকে অযোধ্যা পৌঁছাই। ০৪-২-১-৭ বারাণসী লখনৌ এক্সপ্রেস আজ ২ ঘন্টা ১০ মিনিট দেরিতে অযোধ্যা পৌঁছালো। ট্রেনটি অযোধ্যা পৌঁছানোর সময় ছিল সকাল ৯টা বেজে ২ মিনিট, কিন্তু এখন সময় ১১টা বেজে ১২ মিনিট। আজ আমি শেয়ার করছি মাত্র ৭ থেকে ৮ ঘন্টায় অযোধ্যা ধাম কিভাবে দর্শন করবেন। আর এইভাবে দর্শন করলে লাগবে না কোনো হোটেল। বারাণসী থেকে অযোধ্যা দর্শন করলে প্রায় একই খরচে দুটি তীর্থস্থান দর্শন হবে। বারাণসী থেকে মাত্র ৭৫ টাকায় ২ ঘন্টা ৩৭ মিনিটে কিভাবে অযোধ্যা পৌঁছানো যায় তার যাবতীয় তথ্য গত ভিডিওতে দেওয়া আছে, দেখে নিতে পারেন। ডেসক্রিপশনে লিংক দিলাম। এটা অযোধ্যা ধাম রেল স্টেশন। স্টেশন থেকে বেরিয়ে সামনের দিকে চলেছি। কয়েক মিটার সামনের দিকে এসে এবার যাচ্ছি বাঁ দিকের পথে। এই পথের দুদিকে আছে বেশ কিছু ধর্মশালা, হোটেল ও ভোজনালয়। এখানেই একটা ভোজনালয়ে খেয়ে ও কিছুটা সময় বিশ্রাম নিয়ে বেলা 12:30 নাগাদ স্টেশনের কাছ থেকে আমরা রওনা হলাম হনুমানগড়ি দর্শনের উদ্দেশ্যে। রেল স্টেশন থেকে এই পথ দিয়ে আমরা আসলাম। এবার যাচ্ছি ডান দিকে। রেল স্টেশন থেকে হেঁটে 15 মিনিটের মধ্যেই চলে আসলাম হনুমানগড়ির কাছে। আর হনুমানগড়ি থেকে এই পথটি চলে গেছে রাম মন্দিরের দিকে। সামনে দেখা যাচ্ছে রাজদার মন্দির। রাজদার মন্দিরের পেছনেই হনুমানগড়ি। স্টেশন থেকে আসার পথে হনুমানগড়ির আগেই পড়েছিল রাম মন্দির, কিন্তু কথিত আছে অযোধ্যায় সর্বপ্রথম দর্শন করতে হয় হনুমানগড়ি। তাই চলে এসেছি এখানে। মন্দিরের সামনেই প্রসাদের সমস্ত উপকরণ পাওয়া যায়। প্রায় 40 মিনিটের মধ্যেই দর্শন হলো ভগবানের। হনুমানগড়ি দর্শন করে এখন চলেছি রাম মন্দির দর্শনে। হনুমানগড়ি থেকে রাম মন্দিরের দূরত্ব খুব বেশি নয়। হনুমানগড়ি থেকে হেঁটে রাম মন্দিরে আসতে সময় লাগলো প্রায় 10 মিনিট। আমরা মাত্র 7 থেকে 8 ঘন্টার মধ্যে অযোধ্যা দর্শন করব। তাই আমি রাম মন্দির দর্শনের জন্য ভিআইপি দর্শন টোকেনের ব্যবস্থা করেছি। এটা পাওয়া যায় সম্পূর্ণ বিনামূল্যে। এই সুগম দর্শনের টোকেন করেছিলাম অনলাইনে প্রায় 15 দিন আগে। আমরা চলে এসেছি মন্দিরের মূল প্রবেশদ্বারের কাছে।
ডান দিকে আছে জুতো, মোবাইল, ক্যামেরা রাখার লকার রুম। ভগবান রামকে দর্শন করে এইমাত্র আমরা চলে এসেছি গর্ভগৃহের বাইরে। সুগম দর্শনের টোকেন থাকায় প্রায় 20 মিনিটের মধ্যেই আমাদের দর্শন ভালোভাবেই হয়ে গেল। তবে এটা নয়, সুগম দর্শনের টোকেন না থাকলে ভালোভাবে দর্শন হবে না। দর্শন হবেই, তবে সময় কিছুটা বেশি লাগবে। আবার কবে আসবো জানি না। তাই মন্দির চত্বরে বেশ কিছুক্ষণ সময় কাটাচ্ছি। হঠাৎ দেখলাম 4টে বেজে গিয়েছে। মন্দিরের সামনে থেকে টোটো পাওয়া যায় না, তাই টোটোর জন্য কিছুটা এগিয়ে চলেছি। বিকাল 4:10 আমরা চলেছি রাম কি পেড়ির দিকে। অযোধ্যা ধাম রেল স্টেশন থেকে স্থানটির দূরত্ব প্রায় 2 কিলোমিটার। ভাড়া জনপ্রতি 20 টাকা। টোটো অযোধ্যার অলিগলির মধ্যে দিয়ে আমাদের নিয়ে চলেছে। দু চোখ ভরে অযোধ্যার সৌন্দর্য উপভোগ করছি। প্রায় 15 মিনিটের মধ্যেই চলে আসলাম রাম কি পেড়ি। রাম কি পেড়ি অযোধ্যার খুবই মনোরম স্থান। এখানে যাত্রীরা স্নান করেন। এটি সরায়ু নদীর ঘাট। এখানে কৃত্রিমভাবে সরায়ু নদীর জল আনা হয়। আমরা এখন সরায়ু নদীর দিকে। ওইদিকে দেখছি বিভিন্ন মন্দির। রাম কি পেড়ির গভীরতা খুব বেশি নয়, আমরা হেঁটেই পার হচ্ছি। রাম কি পেড়ি দেখে এখন আমরা সরায়ু নদীর তীরে। দেখছি নদীতে ভেসে বেড়াচ্ছে নৌকা। এক কথায় স্থানটি অসাধারণ। আমরা একটা নৌকা নিয়ে ভেসে পড়লাম নদীতে। খরচ মাথাপিছু 100 টাকা। সরায়ু নদীতে ভেসে পড়া আমাদের অযোধ্যা ভ্রমণে এক অন্য মাত্রা যোগ করেছে। দূরে দেখছি আরতি ঘাট সহ অন্যান্য ঘাট। কিছুক্ষণ সরায়ু নদীর শোভা
উপভোগ করে চলে আসলাম নাগেশ্বরনাথ মন্দিরে। কথিত আছে মন্দিরটি ভগবান রামের পুত্র কুশ প্রতিষ্ঠা করেছিলেন। নাগেশ্বরনাথ মন্দির দর্শন করে চলে আসলাম লতা মঙ্গেশকর চকে। স্থানটি বেশ সাজানো গোছানো। লতা মঙ্গেশকর চক দেখে এখন আমরা চলেছি হনুমান গড়ির কাছে। ওখানে দর্শন করব রাজদার মন্দির, দশরথ ভবন, কনক ভবন। এটি হনুমানগড়ি। সন্ধ্যায় মন্দিরটিকে দেখতে খুবই ভালো লাগছে। মন্দিরটিকে বাঁ দিকে রেখে সামনের দিকে কিছুটা এগিয়ে গেলেই রাজদার মন্দির। রাজদার মন্দির অযোধ্যার সবচেয়ে উঁচু মন্দির। রাজদার মন্দির অযোধ্যার অন্যান্য প্রাচীন মন্দিরের মধ্যে একটি। এটি ভগবান রামের দ্বার। ত্রেতা যুগে ভগবান এই মন্দির থেকেই বনবাসে গিয়েছিলেন। মন্দিরে বিরাজ করছেন ভগবান রাম, মাতা সীতা, লক্ষ্মণ ও হনুমান। রাজদার মন্দির থেকে কয়েক মিটার দূরে আছে দশরথ মহল ও কনক ভবন। আমরা এখন দশরথ মহলে। এটা রাজা দশরথের বাড়ি। এটা সেই বাড়ি যেখানে ভগবান রাম, ভরত, লক্ষ্মণ, শত্রুঘ্নর শৈশব কৈশোর কেটেছিল। এই ভবনে ভগবান রাম, মাতা সীতা ও লক্ষ্মণের মন্দির আছে। রাত ৮টা। আমরা অযোধ্যা ধাম স্টেশনের দিকে। এইভাবে বারাণসী থেকে একদিনে অযোধ্যা দর্শন করে বারাণসী বা বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়াই যায়। বাড়ি ফেরা যায় ১-৩-১-৫-২ কলকাতা এক্সপ্রেসে। অযোধ্যা থেকে ট্রেনটি ছাড়ে রাত ৮টা বেজে ৫৩ মিনিটে। তবে এখনই আমরা বাড়ি ফিরছি না, আমরা চলেছি অন্য একটি স্থানে।
কোথায় থাকছে আগামী সপ্তাহে। দেখতে সফর সফর ভ্রমণ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।